এই মুহূর্তে যে ছবি দেখছেন বেসরকারি হাসপাতাল, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে করে ঢোকানো হলো তাকে। আজকে যেভাবে মারধর করা হয়েছে, আঘাত লেগেছে, চশমা ভেঙে গেছে এবং চোখে সম্ভবত আঘাত লেগেছে, এরকমটাই জানা যাচ্ছে। বিস্তারিত জানবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এলোপাথারি মার, জুতো, ডিম ছোড়া, সবটা মিলিয়ে প্রবল ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সোনারপুর থেকে পুলিশি ঘেরাটোপে ফিরলেন। তারপরে এলেন বেসরকারি হাসপাতালে তিনি ঢুকে গেলেন হুইল চেয়ারে। কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, দেখো, যেটা জানা যাচ্ছে, একদম সোনারপুর থেকে বেরিয়ে আসার পর তিনি সোজা একদম কনভয় করে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপেলোর এমার্জেন্সিতে, একটি বেসরকারি হাসপাতাল, সেখানে তিনি এমার্জেন্সিতে পৌঁছলেন। মূলত যেটা জানা যাচ্ছে যে তার যে চশমা, সেই চশমা কিন্তু সেই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে, উত্তেজনার মধ্যে পড়ে যায় এবং তারপরে তার চোখে আঘাত লেগেছে বলে হুইল চেয়ারে করে তাকে কিন্তু ভেতরে ঢোকানো হলো। যখন তাকে কথা বলার জন্য যখন আমরা বুম বাড়ালাম, তিনি কিন্তু কিছুই বলতে পারেননি। তাকে দেখা গেল যে একদম এমার্জেন্সির গেট দিয়ে তিনি ভেতরে পৌঁছে গেলেন। এই মুহূর্তে একেবারে সেই ছবি কিন্তু দেখা গেল। এখন নিরাপত্তা রয়েছে বাইরের দিকে। এর আগে 2016 18 অক্টোবর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের এই চোখে আঘাত লাগে একটি দুর্ঘটনায়, এবং তারপরে তিনি আমেরিকা চলে যান বিভিন্ন উন্নত চিকিৎসার জন্য। সেই চোখেই কি আঘাত লেগেছে জানা যাচ্ছে কিছু? দেখো, একদম স্পেসিফিক সেই চোখে আঘাত লেগেছে কিনা এখনো পর্যন্ত তার জানা যায়নি, কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তার চশমা যেটা ছিল, সেই চশমা কিন্তু সেই উত্তেজনার মধ্যে পড়ে যায় এবং তারপরে তার চোখে আঘাত লাগে। সম্ভবত এই চোখে আঘাত লাগার কারণেই বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে এই মুহূর্তে এলেন এবং তাকে কিন্তু চিকিৎসার জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়েছে বলে এখন সেটা জানা যাচ্ছে। অয়নদা, ওখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আসার কোনো সম্ভাবনা? দেখো, এই মুহূর্তে যেমনটা খবর যে এই অ্যাপেলো, এই যে বেসরকারি হাসপাতাল, সেখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসছেন। কিছুক্ষণের মধ্যে তিনি ঢুকবেন বলে জানা যাচ্ছে। নিরাপত্তা দেখা যাচ্ছে সেখান থেকে, যেমনটা খবর যে কিছুক্ষণের মধ্যেই এখানেও কিন্তু আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার কারণে তিনি এখানে এসেছেন এবং সেই মতো তাকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের কি দেখা যাচ্ছে কাউকে? কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দেখা গিয়েছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইমার্জেন্সিতে ঢুকছিলেন। তাকে গার্ড করে তার ভেতরের দিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই মুহূর্তে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখা যাচ্ছিল, কিন্তু এখন তারা কিন্তু বাইরের দিকে নেই, তারা কিন্তু ভেতরেই তাদের সঙ্গে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার কথা রয়েছে এবং সেই মতোই কিন্তু প্রস্তুতিও দেখা যাচ্ছে। আপনারা কি সঙ্গে ছিলেন তখন? দেখছি আমাকে আটকালেন আপনার যাবো ওই গাড়িটি যেমন ছিল। কি হয়েছে কি হয়েছে যদি একটু বলা। আপনি ছিলেন কি হয়েছে? ঠিক আছে, হুইল চেয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন সেই ছবি। হুইল চেয়ারে করে হাসপাতালে অভিষেককে দেখতে আসছেন। এই হাসপাতালেই, বেসরকারি হাসপাতালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বেসরকারি হাসপাতালে সম্ভবত ভর্তি করা হচ্ছে তাকে। তার চোখে আঘাতের সমস্যা ছিল, সেই আঘাতে উন্নত চিকিৎসার জন্য তিনি আমেরিকাতেও গেছেন। তারপরে আজকেও চোখে আঘাত লেগেছে বলে এখনো পর্যন্ত সম্ভাবনা। ব্যাপক ক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ব্যাপক ক্ষোভের মুখে। এলোপাথারি মার, সপাটে চাটি, ডিম ছোড়া, পাথর ছোড়া, এমনকি জুতো দিয়ে মার। তারপরে প্রবল ক্ষোভ বিক্ষোভ মহিলাদের। যে বাড়িতে গেছেন সেই বাড়িতে যিনি মারা গেছেন তৃণমূল কর্মী, তিনি নাকি ভোট পরবর্তী অশান্তিতে নিহত, তা নয়। মহিলারা বারবার করে বলেছেন যে স্থানীয় কাউন্সিলর মিথ্যে কথা বলেছেন। মিথ্যে কথা বলে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ওই সঞ্জু কর্মকার, তিনি একজন ক্রিমিনাল, তিনি নেশাখোর, নেশা করেই তিনি মারা গেছেন ওই সঞ্জু কর্মকার। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ভয় দেখানোর ভুরি ভুরি অভিযোগ করলেন মহিলারা। তার বিরুদ্ধে উন্নয়ন না করানোর অভিযোগ করলেন ওই মহিলারা, সোনারপুরের মহিলারা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের ঘটনা রয়েছে, এরকমটাও ওই মহিলাদের, বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ। আজকে গোটা বাড়ি ঘিরে রেখেছিলেন এই মহিলারা।
প্রচুর বহু পরিমাণে মহিলা তারা অভিযোগ করেছেন, তারা ঘিরে রেখেছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা আজকে বিরক্ত, প্রবল ক্ষুব্ধ। তারা ২৬ দিন পর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন ওই সঞ্জু কর্মকারের বাড়িতে, যে নাকি ক্রিমিনাল, তার বাড়িতে আসার আগে থেকেই ক্ষোভে ফুঁসছিলেন, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তারপরে যখন এলেন হেলমেট পরতে বাধ্য হলেন জুতো থেকে, ডিম থেকে বাঁচতে। তারপরেও হেলমেট খুলে পড়ে গেল, ঘাড় ধাক্কায় হেলমেট পড়ে গেল খুলে। আর তারপরেও সপাটে চাটি, এলোপাথারি মার। যতক্ষণ ঘরে ছিলেন ততক্ষণ পর্যন্ত বাইরে প্রচুর মহিলা দরজা ভাঙার চেষ্টা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে নিয়ে আসতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এসেছেন একজন ক্রিমিনালের হয়ে সমবেদনা জানাতে। এই অভিযোগ ভোট দিতে দেওয়া হতো না, এই অভিযোগ উন্নয়ন কিছুই করা হয়নি, কাউন্সিলর কান ভাঙিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই সমস্ত পর অভিযোগ করে এসেছেন। বেশ খানিকক্ষণ পর পুলিশি ঘেরাটোপে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন সেই অভিযোগগুলো দেখুন একবার, পর অভিযোগ। সঞ্জু এতদিন আমাদের উপর অনেক অত্যাচার করে গেছে, আর তার থেকে বড় অত্যাচার তো অভিষেক ব্যানার্জি করেইছে। সঞ্জু অভিষেক ব্যানার্জির দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসেছে। রাস্তাঘাট তো হচ্ছে না, সঞ্জু করতে দেয়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবে। ২০ বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য? আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিজে শান্তিনিকেতনে রয়েছেন। চোর বেশি চোর ভাইপো চোর। আমি 10-12 করে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানকার লোকালের দিয়েছি, এ করতে দেয়নি। এই জল দিতে দেয়নি, জল দিতে দেয়নি, এর আলো দিতে দেয়নি। এটা ক্রিমিনাল ছেলে, এ মরে গেছে, আমাদের কোনো শোক নেই। একে কেউ মারেনি, একে ঈশ্বর তুলে নিয়েছে, ভগবান তুলে নিয়েছে। রাস্তাঘাট করতে দেয়নি, মানুষকে ভয় দেখিয়েছে, বলেছে মানুষকে মেরে দেবো, বলেছে ভোটের রেজাল্টের পরে এই এলাকার সব মানুষকে গুলি করে মারবো। প্রচন্ড অত্যাচারী, ও নিজে আতঙ্কে মরেছে, আতঙ্কে। এত ক্ষোভ এই সঞ্জু কর্মকার, সে কে? শুধুমাত্র কাউন্সিলর ঘনিষ্ঠ বলে এত তাণ্ডব চালিয়েছে, এত আতঙ্ক ছড়িয়েছে, শুধুমাত্র কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে, শুধুমাত্র কাউন্সিলরের ঘনিষ্ঠ। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন এখন কাউন্সিলরের ঘনিষ্ঠ, উপপ্রধান, পুরপ্রধান, পঞ্চায়েত প্রধান, তাদেরও ঘনিষ্ঠরা তাণ্ডব চালিয়েছে। শেষ পর্যন্ত পুলিশি ঘেরাটোপে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার করে যেটা মানুষের মধ্যে ক্ষোভ, তোলাবাজি, কাটমানি, দুর্নীতি, অনুন্নয়ন, আতঙ্ক ছড়ানো, ভয় দেখানো, কাউন্সিলর, উপপ্রধান, পুরপ্রধান, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে তৃণমূলের। আর তারপর থেকেই মানুষ ক্ষোভে ফুঁসছিলেন। রিক্সাওয়ালার কাছ থেকে দিনে 10 টাকা করে তোলা, কাটমানি, টোটোওয়ালার কাছ থেকে দিনে 10 টাকা করে তোলা, এই সমস্ত কিছুই মানুষকে একেবারে ক্ষুব্ধ করে তুলেছে। আর আজকে যার বাড়িতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ক্রিমিনাল, কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে ওই সঞ্জু কর্মকার রাস্তা করতে দেয়নি, মহিলাদের ভয় দেখাতো। সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। ভাই